আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। বাংলাদেশের বিদ্যুৎ খাতের অগ্রগতি ভারত পাকিস্তানের চেয়েও বেশি, তবে পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য অর্জন করেনি বলে জানান বিশেষজ্ঞরা। এক অনলাইন আলোচনায় তারা তাগিদ দেন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাড়ানোর উপর, সেই সাথে দুর্নীতি বন্ধেরও আহ্বান জানান বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিদ্যুৎ খাত সপ্তম পঞ্চবার্ষিকীর অভিজ্ঞতা শীর্ষক অনলাইন আলোচনার আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাতে আলোচনায় বক্তারা বিগত কয়েক বছরে বিদ্যুৎ খাতের অগ্রগতির কথা তুলে ধরেন। জানান ২০১৫ সালে বিদ্যুৎ খাতের আন্তর্জাতিক প্রতিযোগিতা সূচকে অবস্থান ছিল ১১৪। ২০২০ সালে এই অবস্থান উন্নীত হয় ৬৮-তে। একটি মধ্যম সারির দেশে বিদ্যুতের গুণগত মানের একটা উত্তরণ কিন্তু এই সময়কালে হয়েছে। প্রায় সব ক্ষেত্রে বেশ ভালো ঈর্ষণীয় প্রবৃদ্ধি আমরা কিন্তু দেখছি। টেকসই উন্নয়নের কথা মাথায় রেখে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সাজানোর তাগিদ দেন কেউ কেউ। পরামর্শ দেন পারমাণবিক ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন এবং ব্যবহার বাড়ানোর। অষ্টম পরিকল্পনায় আমাদের মূল উদ্দেশ্যটা হওয়া উচিত আমাদের গ্রিড নিয়ে, আমাদের ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এবং ওভারঅল গ্রিড ম্যানেজমেন্ট। পাওয়ার এবং এনার্জি ক্ষেত্রে পরিকল্পনাগুলো ডিমান্ড এবং সাপ্লাই দুটোই ৫ বছরে সীমাবদ্ধ রাখতে হবে। ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে কিন্তু ম্যাসিভ কাজ হচ্ছে। এনার্জি জেনারেশন ১০ বছর আগে যা ছিল, এখন তার থেকে আমার ৪ গুণ ৫ গুণ আমার এনার্জি বেড়েছে। আমি তো সেই এনার্জিটা গ্রাহক পর্যায়ে নিতে পারতেছি। বিদ্যুৎ খাতে দৃশ্যমান উন্নতি থাকলেও অস্বচ্ছতা, দুর্নীতি রয়ে গেছে বলে মন্তব্য অনেকের। ইনস্টিটিউশনগুলোকে আগে সক্ষম করুন, তাকে কারিগরিভাবে দক্ষ করুন, তাদেরকে যোগ্য করুন। বিদ্যুৎ খাতের অদক্ষতা সামগ্রিক অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য আসে আলোচনায়। ইকোনমিক্যালি কম্পিটিটিভ একটা আমরা পাওয়ার সেক্টর পেতে পারি। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা।